হাই এভরিওয়ান, নমস্কার সবাইকে। আমার নাম অঙ্কন শেঠ। আজ থেকে আমি আমার ইউটিউব চ্যানেলে জার্নি শুরু করতে চলেছি। আমার যে চ্যানেলটার নাম, সেটার নাম হলো অঙ্কন ক্লাসেস, যেখানে আপনি কমার্স রিলেটেড ভিডিও পেয়ে যাবেন এবং বিভিন্ন এডুকেশন রিলেটেড ভিডিও আপনি পেয়ে যাবেন। অ্যান্ড আমি যেটা বলতে চাই, আজকে যে সাবজেক্টটা নিয়ে আমরা আলোচনা করছি সেটা হলো অ্যাকাউন্টেন্সি। অ্যাকাউন্টেন্সি না অনেকের কাছে খুব সোজা, আবার অনেকের কাছে খুব কঠিন। আমি যা দেখেছি, আমি আমার এডুকেশন লাইফে দেখেছি যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে এসেছে বা ধরুন যারা আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে এসেছে, তাদের কাছে কমার্সটা খুব ডিফিকাল্ট, মানে অ্যাকাউন্টেন্সিটা খুবই ডিফিকাল্ট। আমার মনে হয় যদি একটু তোমরা সোজা করে বুঝতে পারো জিনিসটা, তাহলে তোমার কাছে জিনিসটা অনেকটা ইজি হয়ে যাবে, তাই তো? সো ওই জন্যেই আমি আমার ইউটিউব চ্যানেলে আজ থেকে চালু করছি যে তোমাদের খুব ইজি পদ্ধতিতে আমি অ্যাকাউন্টেন্সিটা বুঝিয়ে দেবো, যাতে তোমাদের ভবিষ্যতে অ্যাকাউন্টেন্সি করতে খুব সুবিধা। সো আজকে অ্যাকাউন্টেন্সি শুরু করার আগে অ্যাকাউন্টেন্সির ভিতটাকে আমাকে শিখতে হবে। কোনটা আমার অ্যাকাউন্টেন্সির ভিত? তোমরা কমেন্ট করতেও পারো, আমিই বলে দিচ্ছি। অ্যাকাউন্টেন্সির ভিতটা হলো গোল্ডেন রুল অফ অ্যাকাউন্টস। পুরো অ্যাকাউন্টেন্সি যে বিল্ডিংটা, অ্যাকাউন্টেন্সি একটা বিল্ডিং, একটা শপিং মল। সেই শপিং মলটা পুরোটা দাঁড়িয়ে আছে এই রুলস তিনটের ওপর। আমি বলবো যে এটা খুব, যে আমি বলবো বিশাল ইম্পর্টেন্ট, যে পরীক্ষায় এসে যাবে না, এরকম ব্যাপার নয়। কিন্তু যদি আমরা এই তিনটেকে ভালো করে শিখতে পারি, তাহলে আমি মনে করবো অ্যাকাউন্টেন্সিটা তোমার কাছে অনেকটা ইজি হয়ে যাবে, তাই তো? সব বেশি কথা না বাড়িয়ে আমি আমার জার্নি শুরু করছি এবং আমার ইউটিউব চ্যানেলের প্রথম ক্লাসের প্রথম ভিডিও শুরু করতে চলেছি। সো আমাদের আজকের টপিক হলো গোল্ডেন রুল অফ অ্যাকাউন্টস, সোনার রুল, অ্যাকাউন্টেন্সির সোনালি রুল। সো গোল্ডেন রুল অফ অ্যাকাউন্টস কি? এইটা কি জিনিস? গোল্ডেন রুল অফ অ্যাকাউন্টসটা না তিনটে অ্যাকাউন্টের ওপর দাঁড়িয়ে থাকে। কোন তিনটে অ্যাকাউন্ট? পার্সোনাল অ্যাকাউন্ট। কি অ্যাকাউন্ট? পার্সোনাল অ্যাকাউন্ট। প্রথম অ্যাকাউন্টের নাম কি? পার্সোনাল অ্যাকাউন্ট। দ্বিতীয় অ্যাকাউন্ট হলো রিয়েল অ্যাকাউন্ট। দ্বিতীয় অ্যাকাউন্টের নাম কি? রিয়েল অ্যাকাউন্ট। দ্বিতীয় অ্যাকাউন্টের নাম কি? রিয়েল অ্যাকাউন্ট। আর 3 নম্বর যে অ্যাকাউন্টের নাম হলো নমিনাল অ্যাকাউন্ট। 3 নম্বর অ্যাকাউন্টের নাম কি? নমিনাল অ্যাকাউন্ট। 3 নম্বর অ্যাকাউন্টের নাম কি? নমিনাল অ্যাকাউন্ট। সো পার্সোনাল অ্যাকাউন্ট বলতে আমরা কি বুঝবো? পার্সোনাল অ্যাকাউন্ট কি? পার্সোনাল অ্যাকাউন্ট হলো রিসিভার এবং গিভারকে নিয়ে আলোচনা। রিসিভার কি এবং গিভার কি, সেই নিয়ে আলোচনা। প্রথমে আমি পার্সোনাল অ্যাকাউন্টে ঢোকার আগে আমি প্রথমে যে আলোচনাটা করব সেটা হলো পার্সোনাল কথাটাকে আমি প্রথমে বোঝাবো। পার্সোনাল কথাটা কোথা থেকে এসছে? পার্সন, পার্সন, PERSON, পার্সন। পার্সন কথার অর্থ কি? পার্সন কথার অর্থ কি? পার্সন কথার অর্থ হলো লোক, ব্যক্তি, ম্যান, ওম্যান, এদেরকে আমরা কি বলে থাকি? পার্সনস, তাই তো? সো পার্সন এখানে আমার কি কি হতে পারে? রাম, রহিম, যদু, মধু, যে কোনো কিছুই আমার পার্সন হয়ে যাবে, তাই তো? তাই সেগুলো কোথায় থাকবে? পার্সোনাল অ্যাকাউন্টে আসবে। তাহলে পার্সোনাল অ্যাকাউন্ট বলতে আমরা কি বুঝলাম? পার্সন। পার্সন কথার অর্থ কি? যে কোনো টাইপের লোক, ব্যক্তি, তারা কিন্তু সবকিছু পার্সোনাল অ্যাকাউন্টের মধ্যেই আসবে। এবার আর কি কি আসবে? কোনো প্রতিষ্ঠানের নাম, কোনো ব্যাংকের নাম, এগুলো সব কোথায় আসছে? পার্সোনাল অ্যাকাউন্টেই আসছে। এবার পার্সোনাল অ্যাকাউন্টে করতে গেলে গোল্ডেন রুলসটা কি সেটা আমি শিখি। পার্সোনাল অ্যাকাউন্টসের
করতে গেলে গোল্ডেন রুল হলো ডেবিট দ্য রিসিভার অ্যান্ড ক্রেডিট দ্য গিভার। পার্সোনাল অ্যাকাউন্ট করতে গেলে কি করতে হবে? ডেবিট দ্য রিসিভার অ্যান্ড ক্রেডিট দ্য গিভার। আরে রিসিভার কি অ্যান্ড গিভার কি স্যার? আমি বুঝতে পারছি না। রিসিভার হলো যে কিছু নিচ্ছে, যে নিচ্ছে সে হলো রিসিভার, আর যে দিচ্ছে সে হলো গিভার। সো যে নিচ্ছে সে কে আমার? কমেন্ট করো, রিসিভার। যে দিচ্ছে সে কে আমার? গিভার, কমেন্ট করো। তাহলে আমি কাকে এখানে ডেবিট করব? রিসিভারকে। কাকে ডেবিট করব? রিসিভারকে। কাকে ডেবিট করব? রিসিভারকে। আর কাকে ক্রেডিট করব? গিভারকে। কাকে ক্রেডিট করব? গিভারকে। তাহলে আমি একটু বুঝিয়ে দিই। তাহলে এখানে একটা আমার অ্যাকাউন্ট দেখতে পাচ্ছি, যেমন এক্সাম্পল হিসাবে আমি বলেই দিয়েছি, রাম অ্যাকাউন্ট, অমিত অ্যাকাউন্ট, ব্যাংক অ্যাকাউন্ট, এবিসি অ্যাকাউন্ট, সব কিছু কিন্তু চলে যাচ্ছে কোথায়? পার্সোনাল অ্যাকাউন্ট। আমি একটা এখানে এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিয়েছি, এক্সাম্পল উইথ এন্ট্রিজ আমি লিখে দিয়েছি, যাতে তোমরা পরিষ্কার বুঝতে পারো। রাম গিভস 5,000 টু দ্য বিজনেস। রাম কত টাকা দিচ্ছে বিজনেসে? 5,000 টাকা। কত টাকা দিচ্ছে? 5,000 টাকা। কে দিচ্ছে? রাম। কে দিচ্ছে? রাম। কে দিচ্ছে? রাম। কাকে দিচ্ছে? বিজনেসকে দিচ্ছে। কাকে দিচ্ছে? বিজনেসকে দিচ্ছে। কত টাকা দিচ্ছে? 5,000 টাকা দিচ্ছে। কত টাকা দিচ্ছে? 5,000 টাকা দিচ্ছে। কত টাকা দিচ্ছে? 5,000 টাকা দিচ্ছে। তাহলে কে দিচ্ছে? রাম এখানে গিয়ে কে? গিভার না রিসিভার? বলো তোমরা। গিভার। রাম এখানে কি আমার কাছে? গিভার। রাম কি? গিভার। রাম কি? গিভার। তাহলে হলো রাম অ্যাকাউন্ট। তাহলে কি হলো? রাম কি হয়ে গেল? টু রাম হয়ে যাবে। কি বলেছে? ডেবিট দ্য রিসিভার এন্ড ক্রেডিট দ্য গিভার, তাই তো? তাহলে রাম কি? গিভার। তাহলে রাম কোথায় চলে যাবে? ক্রেডিটে, মানে টুতে, মানে টু রাম। এবার রাম কি দিচ্ছে? ক্যাশ। কি দিচ্ছে? ক্যাশ। 5,000 টাকাটা কি? 5 টাকা আমার কাছে কি? ক্যাশ তো, তাই ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট। এবার স্যার আপনি তো বললেন যে এখানে ডেবিট দ্য রিসিভার, এখানে তো বিজনেস ডেবিট হবে, আপনি কেন ক্যাশ ডেবিট করলেন? তার মধ্যে লজিক আছে। যখন কোনো ট্রানজাকশন আমরা ক্যাশে করছি, ক্যাশ নগদে করছি, সেটা কিন্তু আমার ডেবিট হয়ে যায়। সেটা কি হয়ে যায়? ডেবিট হয়ে যায়। সেটা কি হয়ে যায়? ডেবিট হয়ে যায়। আবার যদি কোনো ট্রানজাকশন আমি ধারে করছি, তখন সেই বিজনেস বা সেই ব্যক্তির নাম আমরা মেনশন করব। যদি আমরা সেটাকে ক্যাশে করে থাকি, কোনো সময় ব্যক্তির নাম লেখার দরকার নেই, ক্যাশ লিখে দেবো। সে ক্রেডিটে লিখি, ডেবিটে লিখি, সেটা যে ধরনের এন্ট্রি হয়, যখন আমরা ক্যাশে করছি ক্যাশ, আর যখন সেটা ধারে করব তখন ব্যক্তির নাম লিখবো। ক্লিয়ার হয়েছে? আবার চেকে এন্ট্রি করলে আমরা কিন্তু ব্যাংক লিখবো, সেটা আমি ধীরে ধীরে একটু করে যখন জার্নাল এন্ট্রি তোমাদের পড়াবো, তখন তোমরা বুঝতে পারবে কেন আমরা সেটা করব। ঠিক আছে, এখন অত ডিপলি ঢুকো না। এটা হলো রাম গিভস 5,000 টু দ্য বিজনেস। তাহলে কি হবে? ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু রাম, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু রাম, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু রাম। ক্যাশ কি করছি? ক্যাশ কি হচ্ছে আমার? কি করছি? বিজনেস তো ক্যাশটা নিচ্ছে, তো তাই ক্যাশ হয়ে গেল কি ডেবিট। আর রাম কি করছে? দিচ্ছে, তাই জন্য রাম হয়ে গেল কি ক্রেডিট। আশা করছি পার্সোনাল অ্যাকাউন্ট তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। যদি না হয়ে থাকে আমাকে পার্সোনাল অ্যাকাউন্ট বলে কমেন্ট করো, আমি আবার ডিটেল ওরিয়েন্টেড তোমাকে ভিডিও দিয়ে দেবো। ওকে, এবার আমরা নেক্সটে যাচ্ছি। দাঁড়াও, টুকে নাও। নেক্সট যে অ্যাকাউন্টটা আমরা করাতে চলেছি, সেই অ্যাকাউন্টটার নাম হলো রিয়েল অ্যাকাউন্ট।
নেক্সট যে অ্যাকাউন্টটা আমি করাতে চলেছি সেই অ্যাকাউন্টটার নাম কি রিয়েল অ্যাকাউন্ট। কি অ্যাকাউন্ট? রিয়েল অ্যাকাউন্ট। কি অ্যাকাউন্ট? রিয়েল অ্যাকাউন্ট। কি অ্যাকাউন্ট? রিয়েল অ্যাকাউন্ট। এবার রিয়েল অ্যাকাউন্টে মানে কি? ডেবিট, হোয়াট কামস ইন, যেটা আসছে ঘরে, যেটা আসছে সেটাকে আমরা ডেবিট করব। আরে ঘরে আমি ফার্নিচার কিনছি, ঘরে একটা টিভি কিনছি, ঘরে ফ্রিজ কিনছি, আরে আসছে তো ঘরে, সেটাকে আমি ডেবিট করব। আর কি যাচ্ছে? ক্রেডিট হোয়াট গোজ আউট। আরে ফার্নিচার কিনতে গেলে আমার পকেট থেকে কি যাবে? গান্ধীজি তো চলে যাচ্ছে, সেটার নাম হলো গিয়ে কি ক্রেডিট। বুঝতে পেরেছো? খুবই সোজা জিনিস। হোয়াট কামস ইন, যেটা আসছে, আর হোয়াট গোজ আউট, যেটা যাচ্ছে। বদল অদল বদলের খেলা, ঠিক আছে? প্রথম কথা আমি কিছু এক্সাম্পল দিয়ে দিয়েছি এখানে রিয়েল অ্যাকাউন্টে। ক্যাশ, ব্যাংক, বিল্ডিং, ফার্নিচার, মেশিনারি। ক্যাশ দিয়ে কি? নগদ। ব্যাংক হলো গিয়ে কি? যেখানে আমরা নগদ জমা রাখি। বিল্ডিং কি? গ্যাসের সাহায্যে যেটা তৈরি করা হয় থাকার জন্য, সেটা হলো বিল্ডিং। ফার্নিচার কি? যেটা ঘরকে সাজানোর জন্য আমরা যেটা ইউজ করে থাকি সেটা ফার্নিচার। আর যেটা আমার কারখানায় লাগানো হয় সেটা কি মেশিনে। মাথায় ঢুকেছে? এগুলো কি সব চলে যাবে কোন অ্যাকাউন্টে? রিয়েল অ্যাকাউন্টে। কোন অ্যাকাউন্টে চলে যাবে? রিয়েল অ্যাকাউন্টে। তোমাকে যদি প্রশ্ন করা হয় মেশিনারি কোন অ্যাকাউন্টের উদাহরণ? রিয়েল অ্যাকাউন্টের উদাহরণ। রাম কোন অ্যাকাউন্টের উদাহরণ? পার্সোনাল অ্যাকাউন্টে। তোমরা বলতে পারবে না? সব বলতে পারবে, তোমরাও ট্যালেন্টেড। এবার হলো এক্সাম্পল উইথ এন্ট্রিজ। শুরু করে দিই। আ বিজনেস পারচেজ ফার্নিচার ফর 10,000 ইন ক্যাশ। একটা বিজনেস কি কিনছে? ফার্নিচার কিনছে। কি কিনছে? ফার্নিচার কিনছে। কি কিনছে? ফার্নিচার কিনছে। কত টাকা দিয়ে? 10,000 টাকা দিয়ে। কত টাকা দিয়ে? 10,000 টাকা দিয়ে। কত টাকা দিয়ে? 10,000 টাকা দিয়ে। ক্যাশ দিয়ে কিনেছে। তাহলে কি আসছে আমার ঘরে? কে আসছে আমার ঘরে? ফার্নিচার আসছে আমার ঘরে, তাই ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট, কামস ইন। কে চলে যাচ্ছে আমার ঘর থেকে? ক্যাশ, তাই জন্য হয়ে গেল কি ক্যাশ গোজ আউট। আশা করছি তোমরা রিয়েল অ্যাকাউন্টটাও বুঝতে পেরেছো। যদি এর ডিটেল ওরিয়েন্টেড ভিডিও লাগে আমি দিয়ে দেবো তোমাদের জন্য, কোনো অসুবিধা নেই। ওকে, তুমি লিখে নাও। এবার আমরা শিখবো কি? কোন অ্যাকাউন্ট? নমিনাল অ্যাকাউন্ট। কোন অ্যাকাউন্ট শিখবো? নমিনাল অ্যাকাউন্ট। নমিনাল অ্যাকাউন্ট। নমিনাল অ্যাকাউন্ট মানে কি স্যার? নমিনি? আরে না, নমিনি না। নমিনি তো পরের কথা। নমিনি তো পোস্ট অফিস ব্যাংকে করে। নমিনাল মানে নমিনি না। নমিনালের মধ্যে কোনগুলো আছে? এক্সপেন্সেস অ্যান্ড লসেস, ইনকাম অ্যান্ড গেইনস। এক্সপেন্সেস যেগুলো হচ্ছে, যা খরচা হচ্ছে ডেলি, সেগুলো আমার কোথায় চলে যাবে? নমিনাল অ্যাকাউন্টে চলে যাচ্ছে। যা আমি কামাচ্ছি, ইনকাম হচ্ছে, সেগুলো কোথায় চলে আসবে? নমিনাল অ্যাকাউন্টে চলে আসবে। যেমন স্যালারি, রেন্ট, ওয়েজেস, অ্যাডভার্টাইজিং, ক্যারেজ। আমি একটা একটা করে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। স্যালারি মানে কি? বেতন। স্যালারি মানে কি? একটা কোম্পানিতে 50 জন এমপ্লয়ি কাজ করে, প্রত্যেকজনের মাইনে কিছু না কিছু আছে। সেই 50 জনকে যে এমপ্লয়িকে যে স্যালারি দেওয়া হয় সেটাকে বলা হয় কি স্যালারি। স্যালারি, বেতন। ওকে। রেন্ট কাকে বলে? তুমি একটা বিজনেস খুলেছো, সেই জন্য ওয়্যার হাউসে একটা ভাড়া নিলে, একটা কারখানা ভাড়া নিলে, সেখানে রেন্ট দিচ্ছ মাসে 50,000, 1,00,000 টাকা। সেটা যেটা দিচ্ছ সেটা হলো গিয়ে রেন্ট। আর ওয়েজেস কি? কারখানার মধ্যে যে মজুরি, কারখানার মধ্যে যারা কাজ করে তাদেরকে যেটা দেওয়া হয় সেটাকে বলা হয় মজুরি, মানে ওয়েজেস। কারখানায় যারা কাজ করবে সেগুলোকে বলা হয় মজুরি। ওকে। তারপরে অ্যাডভার্টাইজিং। অ্যাডভার্টাইজিং কি? তোমার একটা প্রোডাক্ট তুমি বানালে, বেশ একটা চেয়ার বানালে, চেয়ারটাকে মার্কেটে করবে কি করে? মার্কেট ক্রিয়েট করবে কি করে? মার্কেট ক্যাপচার করবে কি করে? অ্যাডভার্টাইজিং এর মাধ্যমে। তোমার প্রোডাক্টের সম্বন্ধে লোককে জানাবে। কিসের মাধ্যমে? অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে। সে আমি অ্যাডভার্টাইজমেন্ট নিয়ে আমি তোমাদের একটা ক্লাস করিয়ে দেবো, অসুবিধা নেই। এটা হলো অ্যাডভার্টাইজিং। অ্যাডভার্টাইজিং মাথায় ঢুকেছে? এবার হলো ক্যারেজ, গাড়ি ভাড়া। মানে যখন তোমার ওয়্যার হাউস থেকে কোনো মাল চলে যাচ্ছে অন্য ওয়্যার হাউসে, সেখানে ক্যারেজ লাগছে, গাড়ি ভাড়া লাগছে। তোমার জাহাজের পোর্ট থেকে তোমার ওয়্যার হাউসে মাল ঢুকছে, সেটার জন্য ক্যারেজ লাগছে।
তাহলে কি এগুলো কোন কিসের উদাহরণ হয়ে গেল? নমিনাল অ্যাকাউন্টের উদাহরণ। এবার নমিনাল অ্যাকাউন্ট আমি বুঝতে গেলে কি বুঝবো? ডেবিট অল দ্য এক্সপেন্সেস অ্যান্ড লসেস। কি কি ডেবিট হচ্ছে এখানে নমিনাল অ্যাকাউন্টের ক্ষেত্রে? কি কি ডেবিট হয়? যত এক্সপেন্সেস এবং লস, যত এক্সপেন্সেস আছে আমার, যত এক্সপেন্সেস মানে কি স্যার? আমরা তো বুঝতে পারছি, এক্সপেন্সেস হলো খরচা, সারাদিনে যা খরচা করলাম সেটা হলো আমার এক্সপেন্সেস। তাহলে এক্সপেন্সেস এবং লসেস সব কোথায় চলে যাবে? ডেবিটে চলে যাবে। আর ক্রেডিট কি করব? অল দ্য ইনকাম অ্যান্ড গেইনস, যা কামাবো সেটা হলো কিসে চলে আসবে? ক্রেডিটে চলে আসবে। যেমন আমি একটা এক্সাম্পল দিয়ে দিয়েছি এখানে, আরেকটা এক্সাম্পল আমি মুখে বলে দেবো। পেড স্যালারি 10,000। কি করছে? কোম্পানি স্যালারি দিচ্ছে সবাইকে, পেড করছে। তাহলে কোম্পানির কাছে স্যালারিটা কি? খরচা। কোম্পানির কাছে স্যালারিটা কি? খরচা। তাহলে হলো কি এক্সপেন্সেস হিসাবে স্যালারি হয়ে গেল, স্যালারি অ্যাকাউন্ট ডেবিট। আর কিসের মাধ্যমে স্যালারি দিচ্ছে? ক্যাশে দিচ্ছে। এখানে আমি থ্রু চেক লিখলে চেকে হতো, যেহেতু কিছু দেয়নি ক্যাশে ছাড়বে। টু ক্যাশ। ওকে, আবার একটা বোঝাই, রিসিভ কমিশন 10,000। এখানে আমি করিনি, আমি তোমাদের বলে দিচ্ছি মুখে। রিসিভ কমিশনটা তোমরা কি করবে? কি দিচ্ছে? ক্যাশ দিচ্ছে। তাহলে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু কমিশন অ্যাকাউন্ট। কমিশন তো রিসিভ করছি। তাহলে কি বলেছে? অল দ্য ইনকামস অ্যান্ড গেইন। ইনকাম মানে কি? কি আসছে। রিসিভ করা মানে আসা, মানে ইনকাম মানে কি? আসা। রিসিভ মানেও আসা। সেই জন্য রিসিভটা চলে গেল টু কমিশন, আর ডেবিটে কি চলে যাচ্ছে? টু ক্যাশ। মাথায় ঢুকেছে? এই এন্ট্রিটা এখানে করা নেই, তোমরা খাতায় লিখে নিও, আমি মুখে বলে দিলাম। ঠিক আছে, আমরা এবার আরও এক্সপ্লেন করে আরেকটা ভিডিও বানিয়ে দেবো, যাতে তোমাদের গোল্ডেন রুল অফ অ্যাকাউন্টসে কোনো রকম অসুবিধা না থাকে। ওকে, সো আজকের মতো আমি এখানেই ভিডিওটা শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য। দয়া করে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করো যদি ভালো লাগে। যদি বুঝতে কোনো জায়গায় অসুবিধা হয়, লাইক সাবস্ক্রাইবের থেকেও যেটা বড় কথা, যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হচ্ছে নিজের দাদা ভেবে শুধু লিখে দিই যে দাদা এই ভিডিওটা আমি বুঝতে পারছি না, আমি আবার তোমাদের সেই জায়গাটা নিয়ে ভিডিও করে তোমাকে পাঠিয়ে দেবো। এর পরের দিন যেখানেই তোমরা পড়ো, যখন তোমরা সেখানে পড়তে যাবে, যদি এই ধরনের এই কোশ্চেনগুলো সেখানে রেজ হয়, আমার মনে হয় এই ভিডিওটা দেখার পর আর তোমাদের সেই বিষয়ে ডাউট আর হবে না, আমি আশা করছি। যদি কোনো জায়গা এর পরও অসুবিধা হয়, আমাকে একবার লিখে দিও, আমি তোমাকে ভিডিও বানিয়ে পাঠিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। থ্যাংক ইউ সো মাচ। তোমাদের টাইম নিলাম অনেকটা, তোমরা টাইম নিয়ে দেখো ভিডিওটাকে, আস্তে আস্তে বোঝো, ধীরে ধীরে বোঝো, জল টল খাও, ধীরে ধীরে বোঝো, কোনো অসুবিধা নেই। কোনো রকম অসুবিধা হলে কমেন্ট করো। এরপরে আমরা কি করবো, একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ বানাবো, যেখানে আমাদের যারা তোমরা আছো আমাদের পরিবারকে নিয়ে আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ বানাবো। তোমরা তো আমার পরিবারেরই অংশ। সেই পরিবারে আমরা কি করবো, অঙ্কন ক্লাসেস বলে গ্রুপের নাম থাকবে, সেখানে আমাদের ডেলি যা আপডেটেড ভিডিও সেখানে চলে যাবে, এবং যেখানে আমার স্পেশাল যে নোটস, যেগুলো তোমাকে তোমার অ্যাকাউন্টিং নলেজ বাড়াতে খুব হেল্প করবে, সেগুলোকে আমি প্রোভাইড করে দেবো। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ তোমাদের সময় নেওয়ার জন্য, অ্যান্ড তোমাদের সময় দেওয়ার জন্য থ্যাংক ইউ। এগিয়ে চলো, আর কিছু বলার নেই। ধন্যবাদ।